হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এরকম গলায় কাজ করা থাকলে পরে কিভাবে একদম ফিনিশিংয়ের সাথে সেলাই করবে, যা একটুকু জানি বাড়তি না থাকে, একদম কাছের ডিজাইনগুলোর সাইড সাইড দিয়েই হবে সেলাইটা। এবার প্রথমে এরকম একটা চাপ চেঞ্জ করে নিতে হবে, যেটা সিঙ্গেল চাপগুলো হয় আর কি, পাইপিনের চাপগুলো যেগুলো হয় সেই চাপ বসিয়ে একদম সাইড থেকে এইভাবে সেলাই করে নিতে হবে, যাতে এক ফোঁটাও না থাকে ডিজাইনের সোজাসুজি আর কি। এটা কিন্তু উল্টো পাশে সে কাপড়টাকে উল্টো করেই সেলাই করা হচ্ছে। এবার এই লাইলিনের সাথে একদম কাপড়টাকে তুমি পিন আপ করে নিবে, পিন আপ করে নিয়ে তারপরে একদম সাইড সাইড থেকে সেলাই করতে হবে। করার পরে গিয়ে এরকম বাড়তি যা থাকবে সবগুলো কাপড় কেটে, বাড়তি কাপড়গুলো কেটে হালকা হালকা করে হালকা হালকা করে এরকম করে একটু একটু করে কেটে দিতে হবে, যাতে উল্টে দেওয়ার পরে ফুলে না থাকে বা পুরো কাপড়টা বসে যায় আর কি। একদম এখন হচ্ছে আমি এই কাপড় পিনগুলোকে সব খুলে নিয়ে কাপড়টাকে উল্টো করে একদম লাইলিনের ওপরে একটা চাপ বসিয়ে নিব। এই কাপড়টা শুদ্ধ আর কি, লাইলিনের ওপরে একটা চাপ বসিয়ে নিব, যে এইভাবে, ঠিক এইভাবে একটা চাপ বসিয়ে নিব। চাপ করে নেওয়ার পরে যা আমার কাপড়টা থাকবে আর কি, চাপ করে নেওয়ার পরে একদম উল্টো করে নিয়ে মাঝখান থেকে আরেকটা চাপ দিয়ে নিব, দুটো কাপড় একসাথে একটা চাপ দিয়ে নিব। চাপ দিলে কি হবে, তাহলে গলাটা পুরো ডিজাইনটা আর কি বসে যাবে, বেশ সুন্দর একদম ফিনিশিংয়ের সাথে বসে যাবে। ঠিক এইভাবে উল্টো করে নিয়ে কাপড়টাকে ভালো করে বসাতে হবে। বসিয়ে এরকমই ঠিক ওই চাপ দিয়েই আর কি এরকম করে তোমাকে সাইড থেকে সেলাই করতে হবে। ঠিক এইভাবেই চাপ বসিয়ে মেশিনের ওপরে এইভাবেই কাপড়ের ওপরে সেলাই করে নিতে হবে। অনেকে হেম সেলাই করে, কিন্তু হেম সেলাই দিয়ে না, এই চুড়িদারের গলাগুলো যেহেতু হেভি কাজ করা থাকে না, অত একটা ভালো হয় না বা ভালো বসে না। এইভাবে ঠিক করে নিয়ে তারপরে তুমি আস্তরটার সাথে আর কি কাপড়টাকে সাইড দিয়ে সেলাই করে নিয়ে বসে নিতে পারো। দেখো কত ফিনিশিংয়ের সাথে গলাটা হয়েছে, পিছনটাও এরকম হয়েছে, এক ফোঁটাও কিন্তু ডিজাইন বাইরে নেই। এবার সেটা হচ্ছে ওপর থেকেই ডিজাইনটা আছে, যে তোমার যে শরীরে চুলকাবে বা কিছু সেই রকম কোনো প্রবলেম হওয়ার কারণই নেই। তোমাদের আমার এই সহজ পদ্ধতিটা, সেলাইয়ের সহজ পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট